আমি এখনো বলি, যদি কুড়মপুর, জুরপুনে, মুরাদপুর, ফনসাই কোনো প্রার্থী থাকে, অনেক সময় আছে আমি নির্বাচন করব না, ওনাকে সাপোর্ট দিয়ে আমি কি ওনার জন্য খাটবো, কাজ করব। আপনারা দেখেন, ভেবেচিন্তে দেখেন। আর আমার যে নির্বাচন করাইতে হলে সবাই এক পক্ষ হইয়া আমার মতন আমি ওই কোম্পানি সাহায্যে সবাই কাজ করতে হইব। তবে এই আমি আবারও বলি, যেমন মুরাদপুর বাজার একটা আমি দেখছি সকালবেলায়, যেরকম প্রতিদিন মুরাদপুর বাজারে কুটুম্বুর লোক আসে, ফোনসাইয়ের লোক আসে, কিন্তু জুরফুলির লোক আসে, সবগুলো লোকের 4-5 গ্রামের লোক একসাথে হয়। এটা কিন্তু আমরা একটা পরিবার। জুরফুনি, কুটুম্বুর, মুরাদপুর, ফোনসাই একটা পরিবার। পরিবার আছে ঠিক আছে, কিন্তু আঙ্গ আত্মীয় স্বজন আরো বহুত পরিবারের বাইরে হয়ে গেছে না। মাথায় 16টা গ্রাম, 16টা গ্রাম না চুষা চলতে হইব, 16টা গ্রাম আমরা ভোট চাইতে হইব, ঘুরতে হইব, যাইতে হইব। 16টা গ্রাম আমার দরকার, যদি আমি মাথায় ইউনিয়নের দায়িত্ব আছে, 16 গ্রামের নেতায় আমি। তবে আমার তো একটা জিনিস পাইবেন আপনারা কি, আমার তো দল বিদল নাই, আমার জন্য সবাই এক সমান। পুরা মাদায়াবাসী আমার জন্য সবাই এক সমান। কে জামাত, কে বিএনপি, কে এলডিপি, কে আমলিক, আমার জন্য সবাই আমার আপন। আমার দ্বারা আল্লাহ যদি কবুল করে মাদক মুক্ত করব, একটা মাদায়া ইউনিয়নের ভিতরে একটা কোনো অন্য দলের লোকের নামে কেস থাকতে জিডিও ইনশাল্লাহ চান্দিনের মাঝে মাঝে এই পদ্ধতি। কিন্তু আমাদের যেহেতু জানা আপনারা, আমাদের প্রার্থী বা জনি এমপি হিসেবে স্বতন্ত্র খুব ভালো লোক, বিপুল বোর্ডে আপনারা জয়যুক্ত করবেন। কিন্তু আমাদের এমপিও মানে স্বতন্ত্র প্রার্থী, কিন্তু ওনারাকে আল্লাহ কবুল করছে, অনেক বোর্ডে আল্লাহ জয়যুক্ত করছে। কিন্তু আমি মনে হয় অনেক সর্বদলের এমপি। তবে আমি কোন বিএমপি করি, বিএমপি সভাপতি, আমার তো বিএমপি আমলিক ভাগ নাই। আমার জন্য মাদায়ার প্রতিটা মানুষ সমান। আর একটা কথা বলছে, আসলে আমরা তো এরকম মাইক্রোফোন ভর্তি দিতে পারি না, তারা যা পারি করে। পঞ্চায়েত ভদ্রলোক চট্টগ্রাম আছে, যারা চট্টগ্রাম থাকে তারা বলতে পারে আমার। আমি যদি টাকা লোভ করলে 2003 সালে সারা বাংলাদেশে গরু বাজার ব্যবসা বন্ধ আসলে 800 দিন, ডিপ জল, হানি প্যান্ড্রাবাজ, হানি মিরপুর আমরা গিয়ে ওয়েট করছি। টাকার লোভ করলে ওই দিনে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম আমি। টাকার লোভ না করে বস্তা মানে না গাবতলি 2000 টাকা প্রতি গাড়ি, 2000 টাকা করে নিত, 2000 প্রতি গাড়ি। ওগুলো টাকার দাম ছিল 2000 টাকা প্রতি গাড়ি হলে ডেলি কত, 100 গাড়ি হলে 2 লাখ টাকা। এরা বলছি তোমারা আর একজন পাহাড়তলি নাজির সদর দুজনে 1 লাখ দেবো। আমি বলছি, লাস্টে আমরা কইছি আমরা আসতেছি, আসতেছি কইরা ঢাকা, ওইটা সিএনজি গাড়ি ছিল না, টুরিস্টার গাড়ি। গাবতলি আর এয়ারপোর্ট চলে গিয়ে প্লেনের টিকিট পাচ্ছি ডাইরেক্ট করছি টাকা, আমি আন্দোলন চলবো, টাকা 1 টাকা দেবো না, সারা বাংলাদেশের টাকা যেত এটা। তবে লাস্টে এরা মান্য আর টাকা লয় নাই, কিন্তু সারা দেশের প্রতি গাড়ি 2000 টাকা চাঁদা বন্ধ করছি আমি। তবে আমার তো টাকার লোভ না, টাকা আমার দরকার নাই। যদি আল্লাহ কবুল করে, খালি মুনসাই মুরাদপুর না, জুরপুনি না, সারা মাদায়া ইউনিয়নের 16টা গ্রামের জনগণ থাকবে আমার মাথার উপরে। আর আমি সবার ইনশাল্লাহ, সবার যে যা দরকার আমার কাজ করার পরও দরকার লাগে আপনাকে 16 গ্রামের মানুষের দ্বারা দ্বারা আমার এই করার লোক দ্বারা দ্বারা আমি যাবো। আমারও চেয়ারম্যান সাহেব হিসাবে আমার কাছে পয়সা দেওয়া লাগবে না ইনশাল্লাহ। যার যা দরকার তার কাছে আমি পৌঁছে দেবো। আর টাকার লোভ করলে বললাম তো 2003 সালে আমি কোটি কোটি টাকার মালিক হইতাম, কিন্তু টাকার লোভ আমি করি নাই। তবে টাকার আমার দরকার নেই, আমি চলতে পারলে চলবো, আমি একজন সাধারণ মানুষ। আমি আবারও বলি, যদি কোনো যোগ্য প্রার্থী বা আমার, আমি মনে হয় সবাই যোগ্য, কোন লোক জুরপুনি, ফনসাই, মুরাদপুর, কুড়মপুর, মিরগঞ্জ, বাখরাবাদ কোন যোগ্য লোক থাকলে আমি আরো সমর্থক দেবো ইনশাল্লাহ। এর পাশে আমিও কাটবো, আপনারা সবাই আছে দাঁড়াইবেন। তবে আমার জন্য আপনারা ওই মুরাদপুর, কুটুম্বুর এক না, আমাদের জন্য 9টা ওয়ার্ড, 16টা গ্রাম এক করতে হবে। আমরা পরিশ্রম করতে হবে, যেহেতু আমার সদ্য আয়তালি মোল্লা, কামরুল কাকা, ধনু মেম্বার সাহেব, অনেক মুজাফর মেম্বার, সবাই তো আমার বড় ভাই, আবুল হোসেন ভাই প্রধান, তারপরে মালানা মতিউর রহমান ফরাজি, জামাল হোসেন, এরা তো বিজ্ঞ আলেম। আমাদের গ্রাম না, আমাদের কয়েকটা গ্রামের চান্দিনার গৌরব, এরা আমাদের মাথার তাজ হিসেবে থাকবো আজীবন। এরা আলেম না, খালি আলেম ওলামায়, এত বড় আলেম যে এটা আমরা গ্রাম দেখে আমরা বুঝি না। তারা আরেকজন আছে বিল্লাল মালানা সাহেব, ও ঢাকা একটা বড় একটা মাদ্রাসার কি টিচার। তারপরে আবার মনে বড় একটা, অনেকে আছে কুটুম্বুর বড় বড় মালানা সাহেব। কিন্তু এরা সবুল্লাহ ফরাজি অনেকে আছে আমাদের গ্রামে, অসংখ্য মালানা সাহেব আছে, মুরাদপুর আছে। কিন্তু আমি মানে আমার ভক্ততে আজীবন সম্মান দিব, এরা মাথার উপর রাখবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের নেতা তারেক রহমান দেখতেছেন আপনারা, আলেম ওলামাই সারা বাংলাদেশে সবাই কিন্তু খুশি, তারেক রহমানের আচরণ, কথাবার্তা সবাই খুশি। এটা মাওলানা মজলিস ফরাজি বলে গেছেন। কিন্তু আমরাও তো এদের কর্মী, এদের ভোটার,
তো আমি আশা করি মুরাদপুর পঞ্চায়েত জোরপুনি কুটুমপুর না, আমরা 16টা গ্রামে ঘুরতে হইব, যাইতে হইব। যদি আপনারা আমাদের নির্বাচন করান, আর যারা বিকল্প প্রার্থী পাইলে সমস্যা না, আমি নির্বাচন করব না, আমি সাউথে চলে যাবো। যদি আমার নির্বাচন করান, 16টা গ্রাম সবাই কষ্ট করতে হইব। যেহেতু আমাদের মুরব্বী যারা আছে, দরিবন্ধ সাহেব আছে পঞ্চায়েত, আবুল হোসেন প্রধান আছে মুরাদপুর, তারপরে কামরুল কাকা, আয়তালি মোল্লা কুটুমপুর, এরকম তো আজকের মেম্বার সাহেব অনেকে আছে, পরামর্শ করে আপনারা কাজ আগে যাবেন ইনশাল্লাহ। তারপরে একটা কি, আমার জীবনে রাজনীতি করছি, টাকা খরচ করছি, এমপি বানাইছি, অনেক কিছু করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু আমি বিনিময়ে যদি কেউ বলতে পারে যে 100টা টাকা কেউ 100 টাকা মানে দিছে, 100 টাকা আমি বেচা গেছি, আমি নির্বাচন না চান্দিনা থানাতে আমি আর চলে যাবার, চান্দিনা থানা ঢুকবো না, 100 টাকা দিলে দিয়ে দেখা পারে। তবে আমি কোটি কোটি টাকা নষ্ট করছি রাজনীতি করে। আমার বাপের সবাই জানে 12 কানি জমিন বেচে আমি রাজনীতি করছি। কেন? আমার একটা কি, আমি একটা কিছু করতে গেলে এটা জয় হওয়ার লেগে ওই দরিমা সাহেবের মানে পাগল হয়ে যায়, আমি এটা করতে হবে। কিন্তু আমি 91তে রাজনীতি আমার আরম্ভ, 91 রেজন সাহেবের রাজনীতি করছি, আর 96 রেজন সাহেবের, তারপরে 2001 সালে রেজন সাহেবের, 2008 সালে আলহাজ খোরশেদ ভাইয়ের, আর এই পড়াইয়া করলাম শাহন সাহেবের। কিন্তু ইনশাল্লাহ আল্লাহ অনেকবার 2025 শাহন সাহেবের। তবে আমি মূল দলের সভাপতি, এটা বড় কথা না। আমি মনে করি বাধা ইউনিয়নের প্রতিটা মানুষের মূল দলের সভাপতিত্ব আরো বেশি। আমি সবারে সম্মান দিব ইনশাল্লাহ। তবে আপনারা দোয়া করবেন আমার শরীর সুস্থ থাকে, আমার চেষ্টা আমি করব, কিন্তু আপনাদের চেষ্টা আপনি করুন, লাগবে আপনারা করতে হইব। আর কালকে আমরা যারা গেছি মুরাদপুর, কুটুমপুর, অনেক মুরব্বী মিল্লা জুরফিনারিতে ঘুরিয়া, বিভিন্ন গ্রাম, শ্রীরামপুর, নিসিম মাহতপুর দিয়া ঘুরিয়া, কাশিমপুর দিয়া, লাস্ট আমরা অনেকে পারা নাওতলা দিয়া বাগড়াবাদ আসা সিদ্দিক মার্কা অনেকক্ষণ সময় দিছি, অনেক মানুষের সারা আছে ইনশাল্লাহ। তবে আপনারা যদি সবাই একটু পরিশ্রম করেন, আমি না হইলে আরেকজন দরকার, সময় তো আছে, আমি ধর ইয়া করি না, এখনো সময় আছে, আরেকজন দরকার। আপনারা যদি সবাই চেষ্টা করেন, এই 4-5 গ্রাম যেটা বললাম ইনশাল্লাহ চারপরে হইব, ইনশাল্লাহ বিপুল চারপরে হইব। তো আমি দোয়া করে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা পরিশ্রম করতে হবে, ঘরে ঘরে যাইতে হইব, আমার আদেশ পরামর্শ দিবেন। আর আমি এখনো বলি, আলেম ওলামায় যারা আছে, মাদে ইউনিয়নের আলেম যেখানে আমি দিয়ে সম্মান করব, কিন্তু আলেম ওলামায় থাকবো, আলেম যারা আছে এরা সমাজের মানে আমার মাথার তাজ এগুলা। আমি যে কোনো ব্যাপারে মতিউর রহমান ফরাজি, মাওলানা জামাল সাহেব, তারপরে মাওলানা সফুল্লাহ সাহেব, আরো যারা আছে আমি পরামর্শ করে, মুরব্বী যারা আছে আমরা পরামর্শ করে আমি কাজ। আমার জন্য দল বিদল না, সবাই আমার জন্য সমান। যেহেতু আমরা যেটা শিক্ষা আমি পাইছি আর কি। আপনারা অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, কালকেও ঘুরছেন, আরো কষ্ট করতে হবে। কুটুম্বর বা আমার পক্ষতে পুনর মুরাদপুরবাসীর কৃতজ্ঞতা বা যে কিছু করছেন, অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। তবে 16টা গ্রাম সবাই ঘোরার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার